মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের চালু করা জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরে সামনে এলো চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। নিজের নথি ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকার বাসিন্দা উত্তম কুমার সাউ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান পুলিশ সুপার পাপিয়া সুলতানা, ধৃতের বাড়ি চন্দ্রকোনা থানার মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তদন্তে উঠে এসেছে 2022 সাল থেকে বেআইনিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভোগ করা ছিল উত্তম কুমার সাউ। যদিও এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের জন্য নির্ধারিত লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা নিয়মিতভাবে জমা পড়ত তার স্ত্রী মুনমুন সাউয়ের ব্যাংক অ্যাকাউন্টে। কিভাবে একজন পুরুষ এতদিন সরকারি প্রকল্পের সুবিধা পেলেন তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার পেছনে বড় কোনো চক্র বা একাধিক ব্যক্তির যোগ থাকতে পারে। পুলিশ সুপার আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের অনিয়মের অভিযোগ খতিয়ে রাখা হচ্ছে। ইতিমধ্যে সন্দেহজনকদের তালিকা তৈরি করে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। ধৃত উত্তম কুমার সাউয়ের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মিডিয়া থেকে একটা খবর পাই যে আমাদের চন্দ্রকোনা থানার আন্ডারে মোহনপুর জিপিতে 2 নম্বর জিপিতে উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক লক্ষ্মীর ভান্ডার ওনার নামে হচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার যেহেতু মহিলাদের নামেই হওয়া সম্ভব শুধুমাত্র, তাই আমরা ওনাকে নিয়ে আসি। প্রথমে ডিটেইন করা হয়, তারপরে ডকুমেন্টে দেখা যায় যে ওনার পাসবইয়ে 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পাঠানো হচ্ছে। আমরা রিমান্ডও চাইবো যাতে ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে, ওনার ডকুমেন্টটা এই প্রসিডিওরে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চলবে। মানে একজনই না আরো আছে? এখনো পর্যন্ত আমরা একজন পেয়েছি, তারপরে দেখা যাবে কত ডিউরিং দ্য ইনভেস্টিগেশন যদি কারো পাওয়া যায় এরকম আমরা অ্যারেস্ট করব। জেলা সামগ্রিক কোনো চিত্র আছে যে কতজন পাই বা না এরকম কোনো কথা না, ওনার ডকুমেন্টস ইউজ হয়েছে, ওনার মিসেসের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু ডকুমেন্টসটা ওনার মিসেস এটাতে পেতেন না, অন্য অ্যাকাউন্টে অন্য এতে যোজনায় টাকা পেতেন, অন্য যোজনায় টাকা পেতেন। ওনার স্ত্রীর নাম কি মনে নেই আমার, স্ত্রীর নাম কি? হ্যাঁ, মুনমুন, রাইট, মুনমুন সাউ। আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে, যেমন ধরুন কেশিয়ারি আর খড়গপুর মিলে 2 জন অ্যারেস্ট হয়েছে। তারপরে রঞ্জিত অ্যারেস্ট হয়েছিল, যে এখন আবার বেলে আছে। তারপরে আমাদের ভুঁইয়া অ্যারেস্ট হয়েছে দাসপুরে। তারপরে আবার এখানে প্রদীপ কর অ্যারেস্ট হয়েছে। জেলে আছে এবং অন্য কেসে আমরা শোন অ্যারেস্ট করার জন্য প্রেয়ার দিচ্ছি। হ্যাঁ, দুর্নীতির কমপ্লেন হচ্ছে, সেই কেসেই করা আছে। আর কোন অভিযোগ আছে যারা ফেরার রয়েছে, মানে অভিযুক্ত এখনো পর্যন্ত আমরা পাইনি, আরো পেলে আবার আমার সেরকম ভাবে কেস করা হবে। ম্যাডাম, ওই ট্রাফিক মানে হেলমেট বা এই ইস্যুতে এখনো পর্যন্ত কত টাকা জেলায়? তো কলকাতার থেকে এসটিএফ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এসটিএফ, ওনারা একটা খবর পান। সেই খবরের থ্রু দিয়ে ওনারা যখন ইনভেস্টিগেশন করছিলেন, একজনের নাম পান যার বাড়ি পিংলায়। তো তখন ওখান থেকে পিংলা থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়, যাদের কাছে প্রচুর সিম পাওয়া গেছে এবং কিছু কমিউনিকেশন পাওয়া গেছে, যেটা আবার ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে যে এর পেছনে কি আছে। কিভাবে অপারেশনটা করতে ডিটেইলস আমরা জানি না, এটা এসটিএফ ইনভেস্টিগেশন করছে। আর কাউকে ট্র্যাক করছেন ম্যাডাম? বলছি আর কাউকে ট্র্যাক করছেন ওদের বন্ধু-বান্ধব? ওনারা করতে পারে, ওটা তো এসটিএফ এর কেস, ওটাও তো সেকশনের গুলো তো ডিটেইলস বলবো কেন? সেকশন দরকার নেই, মানে অভিযোগ ওরা যেটা করেছে কি বলুন তো, লটারির মতো দেখতে একদম সেম প্রিন্ট হচ্ছে, পাশাপাশি বিক্রি হচ্ছে। দেখে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোনটা জাল কোনটা আসল। ওরা আসল লটারির সঙ্গে সঙ্গে জাল লটারিও বিক্রি করছিল। তাতে যেটা হবে, সাধারণ মানুষ যারা পাবেও তাদের পক্ষে তো প্রাইজ পাওয়া সম্ভব নয়। লটারি তো লোকে প্রাইজের জন্যই ইয়ে করে, এগুলো তো জাল লটারি। 8 জন এখনো পর্যন্ত একাধিকবার দেখা গেছে এই টিমটাকে ধরা হয়েছে, তারপর ছাড়া হয়ে যায় এবং বুক খুলিয়ে ব্যবসা করে। না, এবার আমরা কোনোভাবে ওটা হতে দেবো না, একটার পর একটা, যাতে ওই জন্যই আমরা কিন্তু আলাদা করে ইনভেস্টিগেশন করছি, যাতে আরো কোথা থেকে পাওয়া যায়, আরো কাকে ট্যাগ করা যায় এবং আরো কিছু কেস যদি করা যায়, বিভিন্ন যদি থানায় হয়, তাহলে আমরা বড় এটাকে ধরবো, যাতে ওদেরকে আরো বেশি দিন আমরা রাখতে পারি। ম্যাডাম, মেদিনীপুর খড়গপুর শহরে ট্রাফিকের ক্ষেত্রে যানজট মানে একটা বড় ব্যাপার, এখানেও কি
ফুটপাত বা এইসব কিছু? এখনো পর্যন্ত আমরা এটা প্ল্যানিং পর্যায়ে আছে, তো আমরা দেখছি এটা একটা বড় ইস্যুস, বিশেষ করে কালেক্টরেট বা এই জায়গাগুলোতে কোথাও কিছু ওয়ান ওয়ে করে বা কোথাও একটা টাইমিংস বেঁধে দিয়ে বা রাস্তাটা একটু হালকা খালি করে সেগুলো যদি করা যায় সেটা আমাদের মাথায় আছে। ট্রাফিক একটা বড় ইস্যু। পার্কিং হচ্ছে খড়গপুর বা মেদিনীপুর গোটা জেলা জুড়ে। হ্যাঁ, এরকম আমরা দেখেছি, সেগুলো করছে। আর আপনারাও যদি যারা, শুধু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যে যা খবর পাবেন জানাবেন, না আপনারাই আমাদের চোখ কান, ঠিক আছে? যা পাবেন জানাবেন। হ্যাঁ, রিভেঞ্জফুল টাইপ অফ নয়, যে কারোর সঙ্গে কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য আমরা করব না। আমরা প্রপার যদি কেউ অন্যায় করে থাকে, যে সে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন অ্যান্ড কালার, আমরা একদম ঠিকঠাক শাস্তি দেব, সেটাই আমাদের উদ্দেশ্য, আইনের শাসনায়নের জন্য।